হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলামিন 420 আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানতে চলেছি সেই সিনেমাটির নাম হচ্ছে জোকার। 2019 সালে আসা এটা ডিসির ওয়ান অফ দ্য বেস্ট সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা, যেটা বক্স অফিসে যথেষ্ট ভালো রেজাল্ট করেছিল এবং এটা যখন রিলিজ হয়েছিল তখন কিন্তু ব্যাপক সাড়াও ফেলেছিল এবং এই সিনেমাটার আইএমডিবি রেট হচ্ছে 10-এ 8.3, মানে বুঝতেই পারছো অনেক হাই রেটিং এর একটা সিনেমা। এবং এই সিনেমাটা আমি র্যান্ডম ভিডিও চ্যানেলে 2021 সালে এক্সপ্লেন করেছিলাম, তবে কেন আবার নতুন করে এক্সপ্লেন করছি। অ্যাকচুয়ালি জোকারের পার্ট 2 সিনেমা রিলিজ পেয়েছে, আর পার্ট 1 সিনেমাটা তুমি যদি না দেখো তাহলে পার্ট 2 সিনেমাটা দেখে তুমি মজা পাবে না। আর আমি নিজেই পার্ট 1 সিনেমার কাহিনী পুরো ভুলে গিয়েছি, তো আমি যে পার্ট 2টা দেবো সেজন্য আমি পার্ট 1 কে তোমাদের আবার মনে করিয়ে দিচ্ছি, আর সেই উদ্দেশ্যে এই জোকার সিনেমাটি আবার এক্সপ্লেন করা। তবে আশা করছি তোমরা নিরাশ হবে না, তোমরা যদি এখনো আবার দেখো আবার আগের মতোই মজা পাবে, যেহেতু আমিও মজা পেয়েছি তোমরা মজা পাবে। তো বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা ব্রেক নিয়ে চলো আমরা মূল ভিডিও স্টার্ট করি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা তোমাদেরকে এমন একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG এবং এখানে অনেকগুলো ম্যাচ খেলে তোমরা ল্যাপটপ, আইফোন, আইওয়াচ এবং ক্যাশ প্রাইজ সহ আরো অনেক কিছু জেতার সম্ভাবনা রয়েছে এবং এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচ দেখার সুযোগও রয়েছে এবং এখানে স্কোর অনুমান করে তোমরা গেমসও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে এবং কোন টিম হারবে এবং কোন টিম কত রান করবে সেটা তোমরা অনুমান করতে পারবে। এবং এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে, সেগুলো খেলেও তোমরা ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের প্রোমো কোড AL420 প্রোমো কোডটি ইউজ করলে তোমরা পেতে পারো 26,000 টাকা পর্যন্ত বোনাস। আর এখানে জেতা টাকা তুমি নগদ বা বিকাশ বা রকেট বা ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারবে। তো আর দেরি কিসের, এখনই অ্যাকাউন্ট খুলে শুরু করতে পারো এবং আয় করতে পারো। তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন তোমরা সেটা জেনে বুঝে তারপর সেখানে যাবে। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো সিনেমাটি শুরু হয় গোথাম নামের একটা কাল্পনিক শহরকে দেখিয়ে এবং গোথামের রাস্তায় আর্থার নামের একটা জোকারকে দেখানো হয় যে কোন একটা কোম্পানির অ্যাডভার্টাইজিং করছিল, আর তার হাতে একটা ব্যানার ছিল। আর তখন কিছু দুষ্টু বাচ্চারা এসে সেই ব্যানারটি নিয়ে পালিয়ে যায়, আর আর্থার তখন বাচ্চাদেরকে ধরার জন্য তাদের পিছু নেয়, আর তারপর সে একটা গলির ভেতরে গিয়ে বাচ্চাদেরকে ধরে ফেলে। কিন্তু এই শয়তান বাচ্চারা করে কি উল্টো আর্থারের উপর আক্রমণ করে এবং ওকে মারতে থাকে। তো অ্যাকচুয়ালি গোথাম শহরের বর্তমান অবস্থা খুবই খারাপ, আর এই সময়টা হচ্ছে ডিসির জনপ্রিয় সুপারহিরো ব্যাটম্যান আসারও 30 বছর আগের কাহিনী। আর ওই সময় শহরের মানুষের কাছে চাকরি নেই, টাকা নেই, খাবারের জন্য খাবার নেই, তো এই শহরে ক্রাইম অনেক বেশি। আর এরপর আমরা আবারও আর্থারকে দেখি, আর সে একজন সাইকোলজিস্ট বা তোমার মনোরোগ বিশেষজ্ঞের কাছে এসেছে। তো এখানে এসে ও কারিকে অতি কষ্টে জোরে জোরে হাসতে শুরু করে। অ্যাকচুয়ালি ওর নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অসুখ রয়েছে, আর এই অসুখের কারণ হলো ওর ব্রেন অতিরিক্ত বেশি চিন্তা করে এবং অনেক বেশি ডিপ্রেশনে থাকে। সিরিয়াসলি আমারও সেম প্রবলেম রয়েছে। তো যাই হোক, এই কারণে ও চিন্তার মধ্যে অনেকটা জগৎ বানিয়ে রেখেছে, মানে ও চোখ দিয়ে যা দেখে আর যা কল্পনা করে সেগুলো দিয়েই একটা পৃথিবী বানিয়ে রেখেছে এবং সে মাঝে মাঝে আসল পৃথিবী এবং কল্পনার পৃথিবীকে গুলিয়ে ফেলে। আর এই রোগ হলে মানুষ তার অ্যাকচুয়াল অনুভূতি সহজভাবে প্রকাশ করতে পারে না, মানে অতিরিক্ত কষ্টে মাঝে মাঝে জোরে হেসে ফেলে, মানে ওর ব্রেন বুঝতেই পারে না যে ওকে এখন কান্নার রিয়াকশন করতে হবে। তো এরপর আর্থার ডক্টরকে বলে আমি কমেডিয়ান হতে চাই, কিন্তু এটা এমন একটা শহর যেখানে অনেক বেশি ক্রাইম হচ্ছে, মানুষ অভাবে পাগল হয়ে গিয়েছে, তো এই কারণে বর্তমানে একজন কমেডিয়ান হওয়া এত সহজ হবে না। আর তারপর সে ডক্টরকে একটা ডায়েরি দেখায় যেখানে লেখা রয়েছে আমি আশা করেছিলাম মৃত্যুর মূল্য আমার জীবনের চেয়ে বেশি হবে। তো এরপর আর্থার ডাক্তারের সাথে কথা বলে বাড়িতে ফিরে আসে, আর বাড়িতে সে তার মায়ের সাথে থাকে। আর এখানে লক্ষ্য তার মা এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি এবং মেয়র, যার নাম হচ্ছে থমাস ইউনি, তার জন্য কাজ করতো। আর থমাস ইউনি হচ্ছে 30 বছর পরে গিয়ে যে ব্যাটম্যান হবে তার বাবা আর কি। তো যাই হোক, আজ কিন্তু তার মা ওই থমাস ইউনির বাড়িতে কাজ করেন এবং তার কাছেও নেই। তো পরের দিন আর্থার যখন কাজে যায় তখন তার কলিগ বলে আমি শুনেছি গতকাল কেউ তোমাকে মেরেছে, বাট আর্থার বলে ওরা তো বাচ্চা ছিল। বাট লোকটি তখন বলে দেখো গোথাম এমন একটা শহর যেখানে নিজের রক্ষা নিজেকেই করতে হবে, আর এর জন্য তিনি আর্থারকে একটা বন্দুক দেন, কিন্তু আর্থার সেটা নিতে চায় না। আর তখন ওই লোকটি বলে দেখো গোথাম শহরে বাস করতে হলে এটার প্রয়োজন তোমার পড়বে, আর এই শহরের সবার কাছেই বন্দুক রয়েছে। তো এরপর আর্থার করে কি বন্দুকটা নেয়। আর অ্যাকচুয়ালি আর্থার কিন্তু মনের দিক দিয়ে অনেক ইনোসেন্ট বা নিষ্পাপ টাইপের একটা মানুষ ছিল, সে কখনো কারো ক্ষতি করতে চাইতো না। তো যাই হোক, এরপর তার কাজ ছিল হচ্ছে হসপিটালে জোকার সেজে বাচ্চাদেরকে আনন্দ দিতে হবে। তো এরপর সে যখন তার কাজ করছিল বাচ্চাদেরকে হাসাচ্ছিল তখন তার পকেট থেকে বন্দুকটা পড়ে যায়, আর সেই বন্দুকটা বাচ্চারা এমনকি হসপিটালের স্টাফরাও দেখে ফেলে। আর এই কারণে সেখানে একটা হট্টগোল শুরু হয়। আর তারপর আর্থার যখন নিজের বসকে কল করে তখন আর্থারকে তার বস অনেক বকা দেয় এবং বলে তুমি হসপিটালে বাচ্চাদের সামনে বন্দুক নিয়ে কেন গিয়েছিলে। তো তখন আর্থার তার চাকরি বাঁচানোর জন্য বলে এটা তো একটা অভিনয়ের অংশ ছিল। বাট বস তখন বলে এটা আবার কোন ধরনের অভিনয় যেখানে বাচ্চাদের সামনে সত্যিকারের বন্দুক দেখিয়ে অভিনয় করতে হয়। এবং এরপর বস আরো বলেন তোমার কলিগ আমাকে এই কথা বলেছে যে তুমি গত সপ্তাহে তার কাছ থেকে একটা বন্দুক কিনেছো। তো অ্যাকচুয়ালি আর্থার কিন্তু ওই কলিগের কাছ থেকে বন্দুক কিনেওনি, নেয়নি, উল্টো কলিগে জোর করে ওকে বন্দুকটা দিয়েছিল। আর তারপর গিয়ে বসকে মিথ্যা বলেছে যেন আর্থারের চাকরিটা চলে যায়। এবং যারা কর্পোরেট জব করো তারা কিন্তু জানো যে কর্পোরেট জগতে এইসব নষ্ট পলিটিক্স কত চলে। তো যাই হোক, এরপর আর্থারের চাকরি যায়। আর তারপর আর্থার জোকারের পোশাক পরে বাড়ির উদ্দেশ্যে মনের কষ্ট নিয়ে বেরিয়ে পড়ে। আর সে যখন ট্রেনে বসেছিল ওই
বগিতে 3টা ছেলে মিলে একটা মেয়েকে অনেক বিরক্ত করছিল। তো এটা দেখে আর্থারের অনেক রাগ হয়, কারণ আমরা জানি সে মনের দিক দিয়ে অনেক ভালো, কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে, ও কিন্তু নিজের মনের অনুভূতি সঠিকভাবে প্রকাশ করতে পারে না। তো রাগের চোটে ও হাসতে শুরু করে। আর তারপর যখন স্টেশন আসে মেয়েটা তো উঠে চলে যায়, কিন্তু এরপর 3টা ছেলে এসে আর্থারের কাছে এসে বলে আমরা তো কোনো জোক মারিনি, তুই এত হাসছিস কেন? তো আর্থার তখন ওদের অনেক বোঝানোর চেষ্টা করে যে আবার কিছু সাইকোলজিক্যাল মেডিকেল প্রবলেম রয়েছে, কিন্তু ওরা আর্থারের কোনো কথা শুনে না এবং ওরা আর্থারকে অনেক মারে। কিন্তু একটা সময় যখন আর্থারের সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখন আর্থার করে কি নিজের বন্দুক বের করে ওই দুজন ছেলেকে গুলি করে, আর তৃতীয়টা যখন পালানোর চেষ্টা করে ওকে ধাক করে ডাইরেক্ট মেরে ফেলে। আর এই 3জনকে মারার পরে তারপর আর্থারের ব্রেন ঠিক হয়। আর এরপরও ভয় করে কি দৌড়ে একটা পাবলিক ওয়াশরুমে চলে আসে, আর সেখানে আসার পর ওর ব্রেন আবারও আবল তাবল কাজ করা শুরু করে, ও নাচতে শুরু করে, মানে এখনো পুরোপুরি কল্পনার জগতে হারিয়ে গিয়েছে। কিন্তু ওর হৃদয় কিন্তু বাচ্চাদের মতোই কোমল ছিল, ও কখনো কারো ক্ষতি করতে চায়নি, আর ওটা করেওনি। আসলে তো ও একটা বড় অসুখে ভুগছে, কিন্তু এই পৃথিবী ওর প্রতি কোনো সহানুভূতি দেখায়নি, উল্টোই শহর আজকে ওকে খুনি বানিয়ে দিল। এরপর সে সোজা তার প্রতিবেশীর কাছে আসে, যে ছিল একজন সিঙ্গেল মাদার, স্বামী নেই বা ভেগে গিয়েছে স্বামী বাচ্চা জন্ম দিয়ে। তো আর্থার এই মেয়েটিকে অনেক পছন্দ করতো, আর এই মেয়েটির নাম হচ্ছে সোফি, আর সেই একমাত্র মেয়ে যে আর্থারের সাথে অনেক ভালো মতো কথা বলতো। তো আর্থার করে কি সোফির বাসায় এসে অনেক গল্প করে এবং তারপর ফিজিক্যালি কাছে আসে, রাশিয়া ইউক্রেন খেলে। আর পরের দিন আমরা দেখি শহরের মেয়র থমাস উইনি একটা ইন্টারভিউতে বলে আমরা জানতে পেরেছি ওই 3টা খুন একটা জোকার করেছে, আর তিনি এটাও বলেন ওই 3জন লোক আমার কোম্পানিতে চাকরি করতো এবং তারা তাদের লাইফে সফল মানুষ ছিল, এবং তিনি ওই খুনি জোকারকে ধরে শাস্তির আওতায় আনার প্রতিজ্ঞা করেন। তো এই খবরটা যখন প্রচারিত হয় তখন শহরের মানুষের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়। অ্যাকচুয়ালি এই শহরের গরিবরা ধনীদের বিরুদ্ধে খেপেছিল, কারণ এই শহরে আজকে ধনীদের মারা হয়েছে বলে সে প্রাপ্য বিচার পাবে, কিন্তু গরিবদের কোনো বিচার নেই। আর জোকার যেহেতু ধনীদেরকে মেরেছে, এজন্য সাধারণ মানুষেরা জোকারকে সাপোর্ট করা শুরু করে, মানে জোকারের নিন্দা না করে ওকে সাপোর্ট করা শুরু করে। তো পরের দিন আবারও আর্থার করে কি সেই ডক্টরের কাছে যায়, আর ডক্টর তাকে জানায় সরকার আমাদের কাজের ফান্ডিং পুরোপুরি বন্ধ করে দিয়েছে, তো এই জন্য আমাদের আর চাকরি থাকছে না। মানে চিন্তা করো সরকার কোন পর্যায়ে চলে গিয়েছে যে সরকারি হসপিটাল বন্ধ করে দিচ্ছে। তো ওই মনোরোগ বিশেষজ্ঞ বলে আজকে হয়তো আমাদের শেষ দেখা, আর আসলে বর্তমান সরকার এখনকার মানুষের জন্য বা তোমার জন্য কোনো চিন্তাই করে না, আমার তোমাদের কোনো প্রয়োজনই নেই, মানে ভোটের প্রয়োজন নেই, বুঝতেই তো পারছো। তো এই কথা শুনে আর্থারের মন খারাপ হয়ে যায়, কেননা সে এখন থেকে আর কোনো ওষুধ পাবে না। এরপর আর্থার এখান থেকে একটা স্ট্যান্ড আপ কমেডিয়ান শো দেখতে যায় এবং সেখানে সে তার প্রতিবেশী সোফিকেও দেখতে পায়, কিন্তু হঠাৎই করে সে ডিপ্রেসড হয়ে যায় এবং আবারও হাসতে শুরু করে, আর এই হাসির কারণে তার পারফরমেন্স খারাপ হয়ে যায়। তো যাই হোক, এরপর আর্থার সোফির সাথে বাইরে আসে, আর সে জানতে পারে জনগণ জোকারের কাজের অনেক প্রশংসা করছে। আর সোফিয়া তখন আর্থারকে বলে জোকার যা কিছু করেছে একদম ঠিক করেছে, ওই 3জনই শয়তান ছিল, শয়তানের সঙ্গী ছিল, এবং শহরে এখনো হাজার হাজার শয়তান রয়েছে এবং এই সব শয়তানকে মারতে হবে। তো এরপর আমাদের আর্থার দেখে সাধারণ জনগণ জোকারের সাপোর্টে মাস্ক পরা শুরু করে দিয়েছে। তো এতেই বোঝা যায় যে সাধারণ মানুষ কিন্তু এখন খুনি জোকারকে সাপোর্ট করছে। তো এরপর আর্থার বাড়িতে সে দেখতে পায় তার মা কিছু চিঠি পোস্ট করার জন্য টেবিলের উপর রাখছে, আর ওই চিঠিগুলোর মধ্যে একটা চিঠি ছিল হচ্ছে এই শহরের মেয়রের জন্য, যার বাড়িতে আর্থারের মা কোন এক সময় চাকরি করতো। তো এরপর আর্থার করে কি তার মায়ের চিঠি লুকিয়ে পড়তে শুরু করে, আর সে জানতে পারে তার মায়ের সাথে এই মেয়রের মূলত সম্পর্ক ছিল, আর এই আর্থারই হলো ওই মেয়র আর তার মায়ের অবৈধ সন্তান, মানে ব্যাটম্যানের বাবার আর ওর মায়ের অবৈধ সন্তান। তো এরপর আর্থার তার মাকে জিজ্ঞাসা করে এই ব্যাপারে, তখন ওর মা বলে আমি যখন তার বাড়িতে কাজ করতাম তখন আমরা একে অপরকে ভালোবাসতাম, কিন্তু তিনি সমাজের অনেক উঁচু শ্রেণীর একজন মানুষ আর আমি নিচু স্তরের, তো এই কারণে আমাদের সম্পর্ক কোনোভাবে সম্ভব ছিল না, আর এই জন্য আমরা আলাদা হয়ে যাই। কিন্তু এই কথা আমি কখনো কাউকে বলিনি, তাহলে মানুষ উল্টো আমাকেই খারাপ বলবে কারণ আমি গরিব। তো আর্থার এগুলো বুঝতে পারে, কিন্তু এটা ভেবে খুশি হয় যে তার বাবা এত বড় লোক, তার বাবা একটা মেয়র, এই শহরের প্রধান। তো এরপর সে মেয়রের সাথে দেখা করতে যায় এবং মেয়রের বাসার সামনে গেলে সে মেয়রের ছেলে ব্রুস উইনিকে দেখতে পায়, আর এই ব্রুস উইনি কিন্তু ভবিষ্যতে গিয়ে ব্যাটম্যান হবে। তো যাই হোক, আর্থার এখানে জোকারের মতো অভিনয় করে ব্রুস উইনিকে হাসায়, তার সাথে খেলে, আর তখনই ব্রুস উইনির কেয়ারটেকার বাটলার আলফ্রেড চলে আসে, আর এই বাটলার আলফ্রেডে কিন্তু ভবিষ্যতে গিয়ে ব্রুস উইনির যে তোমার অ্যাসিস্ট্যান্ট রয়েছে সে হবে আর কি। যারা ব্যাটম্যান সিনেমা দেখেছো তারা বুঝতে পারবে, এবং এই জোকার সিরিজ শেষ হলেই আমরা ব্যাটম্যান চলে যাবো আর কি, ব্যাটম্যানের 2-1টা সিনেমা দেখবো। তো যাই হোক, তিনি আর্থারকে ব্রুস উইনের কাছ থেকে দূরে থাকতে বলেন, আর তারপর আর্থার বলে দেখো আমি হলাম পেনি ফ্লেগের ছেলে, মানে আমার মায়ের নাম হচ্ছে পেনি ফ্লেগ, আর তিনি একসময় এখানে কাজ করতো, আর আমি জানি আমার মায়ের সাথে তোমাদের বস থমাস উইনির সম্পর্ক ছিল, আর আমি থমাস উইনিরই সন্তান। তো এই কথা শুনে ওই অ্যাসিস্ট্যান্ট আলফ্রেড অনেক রেগে যায় এবং বলে তোমার মা একটা মানসিক রোগী ছিল, তিনি সবসময় তার কল্পনার মধ্যে বসবাস করতেন এবং তিনি যে কোনো বিষয়ে চিন্তা করে ফেলতেন এবং সেগুলোকে বিশ্বাস করতেন, এবং সেরকম ভাবে তিনি এটা বিশ্বাস করতেন যে থমাস উইনি তাকে ভালোবাসতো, আর এই গল্পটি তার ব্রেইন তাকে তৈরি করেছে। তো এই কথা শুনে আর্থার অনেক রেগে যায়, আর সে আলফ্রেডের গলা টিপে ধরে, বাট একটু পরে ছেড়ে দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর এরপর সে বাড়ির সামনে যখন আসে তখন দেখতে পায় বাড়ির সামনে অ্যাম্বুলেন্স রয়েছে, অ্যাকচুয়ালি আর্থারের মায়ের হার্ট অ্যাটাক হয়েছে। তো এরপর সে তার মায়ের সাথে হসপিটালে আসে। তো সে যখন হসপিটালের সামনে বসেছিল তখন দুজন পুলিশ আসে, অ্যাকচুয়ালি ট্রেনে ঘটে যাওয়া ঘটনার খুনের ব্যাপারে তারা আর্থারের কাছে জিজ্ঞাসা করতে এসেছে, মানে যেহেতু জোকার খুন করেছে তো এই জন্য সকল জোকারের কাজ যারা করে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো আর্থারও তো জোকার, বাট আর্থারকে যখন জিজ্ঞাসা করা হয়
আর্থার বলে আমি এই ব্যাপারে কিছুই জানি না। তো আর্থারকে তারা ছেড়ে দেয়। আর তারপর আর্থার জানতে পারে যে এই দুই পুলিশই নাকি ওকে খুঁজতে বাড়িতে গিয়েছিল এবং এই সেম প্রশ্ন ওর মাকে করেছিল যে কারণ ওর মা ভয় পেয়ে হার্ট অ্যাটাক করেছে। তো এটা শুনে আর্থার তো রেগে যায়। আর এরপর সে যখন তার মায়ের কাছে যায় তখন সে দেখে সোফি এখানে এসেছে। আর তখনই টিভিতে একটা ফেমাস টক শো শুরু হয়। আর এটার উপস্থাপক ছিলেন জনপ্রিয় কমেডিয়ান ফ্রাঙ্কলিন নামের একজন লোক এবং তিনি এই শহরের সবচেয়ে নামকরা এবং জনপ্রিয় কমেডিয়ান এবং ছোটবেলা থেকে আর্থার তাকে পছন্দ করে এবং সে সবসময় ফ্রাঙ্কলিনের মতো হতে চাইতো এবং আর্থার ফ্রাঙ্কলিনকে তার কিছু মনে করে ক্লিপও সেন্ড করেছিল যে আমি আপনার মতো হতে চাই। বাট আর্থার সেখানে তেমন কোনো ভালো পারফরমেন্স করতে পারেনি, শুধুমাত্র পাগলের মতো হেসেছিল। তো আর্থার এই পারফরমেন্সটা প্লে করে ফ্রাঙ্কলিন করে কারো টিটকারি করে, মানে রোস্টিং করে। তো এতে আর্থার অনেক কষ্ট হয় যে যাকে আমি আইডল ভাবি সে আমাকে টিটকারি করলো। তো এরপর আর্থার যখন বাইরে আসে সে দেখে শহরের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। শহরের অবস্থা ধীরে ধীরে গরিবের রেখার চেয়ে অনেক নিচে চলে যাচ্ছে। তো এই জন্য সবাই শহরের মেয়র থমাস উইনের বিপক্ষে চলে যায় এবং শহরের সকল ধনী লোকদের তারা অপছন্দ করা স্টার্ট করে। এমনকি তারা তাদের বিরুদ্ধে আন্দোলনও করছে জোকারের মাস্ক পরে, কারণ তারা জোকারকে তাদের অধিকারের প্রতীক মনে করছে। আর এরপর আমরা দেখি আর্থার একটা থিয়েটারে গিয়েছে আর সেখানে ওয়াশরুমে গিয়ে থমাসের সাথে সে দেখা করে এবং তাকে সে বলে আমি আপনার ছেলে আর আমার মায়ের নাম হচ্ছে পেনি ফ্লপ এবং তিনি আপনার বাসায় একসময় কাজ করতো। তো এটা শুনে মেয়র থমাস উইনি ব্যাটম্যানের বাবা বলে তোমার মায়ের মানসিক সমস্যা ছিল। সে যা বলেছিল যে আমার আর তার মধ্যে ভালোবাসা রয়েছে এটা শুধুমাত্র তার কল্পনা। আর তুমি যদি আরো বিস্তারিত সম্পর্কে জানতে চাও অমুক হাসপাতালে যাও যেখানে তোমার মায়ের চিকিৎসা হয়েছিল, সেখানে গিয়ে তুমি তোমার মায়ের ব্যাপারে সকল কিছু জানতে পারবে। বাট আর্থার থমাসের কথা বিশ্বাস করতে চায় না। সে বলে দেখো আমি তোমার কাছ থেকে কিছুই চাই না, সম্পদ চাই না, টাকা চাই না, জাস্ট পরিচয় চাই। আমি জাস্ট একবার তোমার ছেলে হিসেবে তোমাকে জড়িয়ে ধরতে চাই। বাট এতে থমাস উইনি আরো রেগে যায় এবং সে আর্থারকে ঘুষি মেরে সেখান থেকে চলে যান। কিন্তু এরপর আর্থার করে কি তার মায়ের তথ্য জানার জন্য সে হসপিটালে যায় যেখানে তার মায়ের চিকিৎসা হয়েছিল এবং সেখানে সে তার মায়ের ফাইল চায়। আর ফাইলটা হাতে পেয়ে সে করে কি সেই ফাইলটা চুরি করে সেখান থেকে পালায়। তো এরপর ফাইলটা যখন ও খোলে ভাই আসে হচ্ছে এই সিনেমার আসল টুইস্ট। ও জানতে পারে ওর মা আসলে মানসিকভাবে অসুস্থ ছিল এবং তার একটা বয়ফ্রেন্ড ছিল এবং সেই বয়ফ্রেন্ড ওর মায়ের উপর অনেক অত্যাচার করতো এবং এরপর সেই লোকটিকে অ্যারেস্ট করে জেলে পাঠানো হয়েছিল আর ওই বয়ফ্রেন্ড জেলেই মারা গিয়েছে। আর এর সাথে সে এটা জানতে পারে যে ওর মায়ের তো আসলে কোনো সন্তানই নেই, ওর মা মূলত ওকে দত্তক নিয়েছিল। এমনকি ওর মা মানসিকভাবে অসুস্থ ছিল বলে আর্থারকে ছোটবেলা থেকে অনেক মারতো। এমনকি একদিন পুলিশ ওদের বাড়িতে এসে আর্থারকে অনেক বাজেভাবে পেয়েছিল এবং ওই সময় পেপারে অনেক লেখালেখিও হয়েছিল। পুলিশরা এসে আর্থারকে বাধা অবস্থায় পেয়েছিল, তার শরীরে অনেক আঘাতের চিহ্ন পেয়েছিল, মাথায় আঘাতের চিহ্ন ছিল। তো এগুলো জানার পরে আর্থারের কষ্ট আরো বেড়ে যায় এবং এরপর সে তার দুঃখ আর চিন্তা নিয়ে সোফির বাড়িতে আসে। সে সোফির ঘরে আসে কিন্তু সোফি তাকে দেখে ভয় পেয়ে যায় এবং সোফি বলে আপনি আমার ঘরে কি করছেন। তো এখানে সিনেমার আরেকটা টুইস্ট আসে। এতক্ষণ তো আমরা দেখেছি যে আর্থার আর সোফি একসাথে, বাট অ্যাকচুয়ালি বাস্তবে সোফির সাথে আর্থারের কোনো পরিচয় নেই। আর্থার শুধুমাত্র সোফিকে মুখ চেনা চেনে এবং এই হিসেবেই পছন্দ করে এবং সোফির সাথে আর্থারের আমাদের এতক্ষণ যে সম্পর্ক দেখানো হয়েছে এগুলো সবকিছু আসলে আর্থারের কল্পনা, মানে ওর ব্রেন কল্পনা যেটা করেছে সেটাই ওকে বিশ্বাস করিয়েছে যে সোফির সাথে ওর সম্পর্ক রয়েছে, মানে ঠিক যেমন তোর মায়ের প্রবলেম ছিল। তো এরপর সোফি আর্থারকে ঘর থেকে বের করে দেয়। তো এতে আর্থার আরো ভেঙে পড়ে এবং বর্তমানে তার মানসিক অবস্থা কন্ট্রোলের বাইরে চলে যায়। তো এই কারণে সে প্রথমে হসপিটালে গিয়ে তার মাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে আর তারপর বাড়িতে ফিরে আসে। আর পরের দিন সকালে আমাদের দেখানো হয় যে আর্থার তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি আজকে একটা লাইভ টক শোতে সে দাওয়াত পেয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে এর আগে ওই কমেডিয়ান ফ্রাঙ্কলিনকে আর্থার যে ক্লিপটা পাঠিয়েছিল যেটা দেখে ফ্রাঙ্কলিন ওকে নিয়ে টিটকারি করেছিল, ঠাট্টা করেছিল, কিন্তু উল্টো সেটা অনেক জনপ্রিয়তা পেয়েছে আর দর্শকরা এই জন্য আর্থারকে আবারও চাচ্ছিল, মানে ওই জোকারটা আমাদের দরকার। এই জন্য ফ্রাঙ্কলিন আবার ওকে ডেকেছে তারও লাইভ টিভি শোতে আসার জন্য। তো আর্থার যখন তৈরি হচ্ছিল তখন ওর কাছে দুজন লোক আসে আর এই দুজন লোকই মূলত ওর সাথে আগে কাজ করতো, চিনতেই পারছো একজনকে দেখে। আর এর মধ্যে একটা তো আর্থারকে বন্দুক দিয়েছিল এবং এরপর বসের কাছে মিথ্যা বলে ওর চাকরিও খেয়ে দিয়েছিল। তো ওকে দেখে আর্থারের মাথা গরম হয়ে যায়, ওকে মারতে শুরু করে এবং এরপর একবার ডাইরেক্টলি মেরে দেয়। আর একটা যে ছিল খাটো ওকে ছেড়ে দেয় এবং বলে তুমি সবসময় আমার সাথে ভালো ব্যবহার করেছো, তো এর জন্য তুমি আমার এই কথাটা গোপন রাখবে, তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। তো এরপর আর্থার করে কি পুরোপুরি জোকারের পোশাকে নাচতে নাচতে সিঁড়ি দিয়ে নামতে থাকে আর তখনই সিঁড়ির উপরে সেই দুজন পুলিশ অফিসার চলে আসে যে দুজন আর্থারকে হসপিটালে খুনের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল। তো এরপর তারা আবার আর্থারকে জিজ্ঞাসা করার জন্য দাঁড়াতে বলে কিন্তু আর্থার দৌড়ে পালিয়ে যায়। আর এরপর পুলিশ কলিকে আর্থারের পিছু নেয় আর তারপর আর্থার একটা ট্রেনে ওঠে এবং পুলিশও ট্রেনে ওঠে। কিন্তু আর্থার ট্রেনে উঠে দেখতে পায় এখানকার প্রায় সবাই জোকার সেজে রয়েছে। অ্যাকচুয়ালি পুরো শহরে আন্দোলন চলছে এবং আন্দোলনের প্রতীক হিসেবে সবাই জোকারকে ফলো করছে আর সবাই জোকারের মাস্ক পরে রয়েছে। তো এরপর পুলিশ যখন সবাইকে সরে যেতে বলে তখন আর কেউ সরে না এবং উল্টো একটা লোকের গায়ে গুলি লাগার এই কারণে ট্রেনের সবাই সাধারণ মানুষ রেগে যায়, পুলিশের উপর আক্রমণ করে। মানে বিষয়টা একবারে বাংলাদেশের যে তোমার 5ই আগস্টের মতো ব্যাপার হয়ে গিয়েছে। আর এই সুযোগে আর্থার সেখান থেকে পালিয়ে যায় এবং সোজা ফ্রাঙ্কলিনের লাইভ টিভি শোতে আসে আর সে ফ্রাঙ্কলিনকে বলে টিভি শোতে কিন্তু আপনি আমাকে জোকার হিসেবে পরিচয় করাবেন। তো এরপর শো শুরু হলে আর্থারকে জোকার হিসেবে পরিচয় করানো হয়। আর্থার নেচে গিয়ে মানুষকে হাসায় আর তারপর টক শোতে ডাইরেক্ট বলে ট্রেনের ভেতরে যে 3টা খুন হয়েছে ওই খুনটা আমি করেছিলাম আর ওই দিন যদি আমি ওই খুনটা না করতাম তাহলে আমি মরে যেতাম, ওরা আমাকে মেরে ফেলতো। আর আমি যদি মারা যেতাম তাহলে আমার খুনের ব্যাপারটি খবরেও আসতো না, এনে কেউ
কথাও বলতো না, কোনো বিচারও হতো না। কিন্তু ওই তিনজনের খুন নিয়ে এত আলোচনা হচ্ছে, কারণ হচ্ছে তারা তিনজনই সমাজের ধনীদের লোক ছিল। তারা থমাস উইনির কোম্পানিতে চাকরি করত, আর তার কোম্পানির লোক বলেই তিনি টিভিতে এসে খুনির বিচার দাবি করেছেন। কিন্তু আজকে সাধারণ মানুষের কিছু হলে তিনি কিছুই করতেন না। শুধু থমাস উইনিই নন, সমাজের যত ধনী লোক রয়েছে তোমরা সবাই এই সবকিছুর জন্য দায়ী। যেমন আমি তোমাকে একটা ক্লিপ পাঠিয়েছিলাম, জানে তুমি সমাজের সামনে আমাকে হাসির পাত্র বানিয়েছিলে, কিন্তু আজকে যখন দেখলে উল্টো সেটা জনপ্রিয়তা পেয়েছে, তারপর তুমি তোমার লাভের কারণে আমাকে এখানে আবার নিয়ে এসেছো। বাট তখন উল্টো ফ্রাঙ্কলিন আর্থারকে দোষারোপ করা শুরু করে এবং বলে তোমার জন্য 3 জন মানুষ মারা গিয়েছে, পুরো শহরে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে, এমনকি একটু আগে 2টো পুলিশকেও খারাপভাবে মারা হয়েছে, তারা এখন আইসিইউতে ভর্তি রয়েছে। আর তখন আর্থার বলে তুমি কি জানো একজন মানুষ যখন মানসিকভাবে অসুস্থ হয়, সমাজ তাকে সহানুভূতি না দেখিয়ে তাকে রিজেক্ট করে দেয়, তাকে পুরোপুরি ছেড়ে দেয়, এবং উল্টো সমাজ যখন তাকে নিয়ে মজা শুরু করে, তাকে আঘাত দেয়, তখন তার কেমন লাগতে পারে। তো আর্থারের এই কথা শুনে ফ্রাঙ্কলিন আরো রেগে যায় এবং বলে ওকে গ্রেপ্তার করো। আর এই কথা শুনে আর্থারের আরো রাগ হয়ে যায়, সে করে কি লাইভ টিভি শোতেই ফ্রাঙ্কলিনের মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। আর এরপর দেখানো হয় আর্থারকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তখন রাস্তার মাঝে আন্দোলনকারীরা করে কি অ্যাম্বুলেন্স নিয়ে পুলিশের গাড়িকে ধাক্কা দেয়, অর্থাৎ আর্থারকে গাড়ি থেকে বের করে আনে, আর তারপর আর্থারকে গাড়ির উপর দাঁড় করিয়ে দেয়। আর আর্থার করে কি গাড়ির উপর দাঁড়িয়ে জোকারের নাচ নাচতে শুরু করে এবং আন্দোলনকারীরা সবাই তাকে সাপোর্ট করা শুরু করে। মানে বর্তমানে এই জোকার এই শহরের নায়ক হয়ে গিয়েছে। আর তখন আমরা দেখি এই শহরের চারপাশে আগুন জ্বলছে এবং গরিবরা ধনীদের আক্রমণ করেছে, শহরে কোনো নিরাপত্তা নেই, খুব বেকায়দা অবস্থা। তুমি রিলেট করতে পারো অবস্থার সাথে, বাংলাদেশী অবস্থা হয়েছে, যত ক্ষমতাসীন মানুষ ছিল ভাই কি অবস্থা, সব পালা আসছে। তো ঠিক এরকম অবস্থা হয়েছিল হচ্ছে ওই শহরের মেয়র থমাস উইনির সাথে, মানে ব্যাটম্যানের বাবা মায়ের সাথে। এবং ব্যাটম্যানের বাবা তখন তার মাকে নিয়ে ব্যাটম্যানকে নিয়ে কোনো রকমে পালাচ্ছে, কিন্তু গলি দিয়ে যাওয়ার সময় একজন আন্দোলনকারী তার সামনে আসে এবং ওই মেয়র থমাস উইনি এবং তার স্ত্রীকে গুলি করে মেরে ফেলে। আর এই কারণে ব্রুস উইনি অনাথ হয়ে যায়। আর এই ব্রুস উইনি বড় হয়ে হবে হচ্ছে সবার প্রিয় ব্যাটম্যান। তো যাই হোক, এরপর সিনেমার শেষে আমাদের দেখানো হয় আর্থার জোরে জোরে হাসছে এবং সে একটা মানসিক হসপিটালে রয়েছে। আর তার সামনে তখন একটা সাইকোলজিস্ট, তোমার কি বলে মনোরোগ বিশেষজ্ঞ চলে আসে। আর তিনি আর্থারকে জিজ্ঞাসা করেন তুমি হাসছো কেন? আর্থার তখন বলে আমার একটা মজার জোকস মনে পড়েছে, কিন্তু তুমি সেটা বুঝতে পারবে না। আর এরপর আমাদের দেখানো হয় আর্থার ওই রুম থেকে বা হসপিটাল থেকে বাইরে চলে যাচ্ছে এবং তার পায়ে রক্তের ছাপ। তো এর মানে আর্থার সেই মনোরোগ বিশেষজ্ঞটাকে মেরে ফেলেছে আর এখন সে পুরোপুরি মুক্ত এবং খুবই ভয়ঙ্কর। আর এভাবে একটা শান্ত মানুষ সমাজের চাপে পড়ে ভয়ঙ্কর সাইকো এবং ভবিষ্যতের একটা ভয়ঙ্কর ভিলেন হয়ে যায়। এবং এই পর্যন্ত ব্যাটম্যান ইউনিভার্সে যতগুলো ভিলেন ছিল তার মধ্যে এই জোকার হচ্ছে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে ভয়ঙ্কর সাইকো টাইপের একটা ভিলেন। এবং তুমি যদি ব্যাটম্যানের যে কমিক্স রয়েছে সেটা যদি পড়ো, তুমি ব্যাটম্যানের চেয়ে জোকারের বেশি ফ্যান হয়ে যাবে। তো যাই হোক, এখানে সিনেমাটি শেষ হয়। আর এখানে ব্যাটম্যান আর জোকারের যে তোমার কি বলবো শত্রুতা ছিল, তার একটা মজার অধ্যায় বলি। এই জোকার এত বেশি সাইকো, কমিক্স এর জোকার, সে ব্যাটম্যানকে কন্টিনিউয়াসলি গিফট পাঠাতো নির্দিষ্ট একটা ডেতে। আর গিফটটা কিভাবে হতো, অমুক জায়গায় বোম ব্লাস্ট হবে, অমুক জায়গায় ওইটা হবে, মানে খালি দুর্ঘটনার মানুষ মরবে। ব্যাটম্যান ওকে ডিটেক্টই করতে পারে না, ধরতে পারে না, পুরো পাগল হয়ে গিয়েছে। এবং রেগুলার চালাতে চালাতে একদিন করে কি ওই সাইকো জোকার এই গিফট পাঠানো মানে মানুষ মারা বন্ধ করে দেয়। তো তখন কি হয়, যে ব্যাটম্যান মানুষকে বাঁচানোর জন্য নিজের জীবন বিলিয়ে দেবে, তখন দেখতে পায় যে জোকারের কোনো হদিস নাই, জোকার আর গিফট পাঠাচ্ছে না, তখনও পাগল হয়ে যায় যে জোকার কেন নতুন করে আরেকটা ব্লাস্ট করছে না বা ওর গিফট পাঠাচ্ছে না। মানে ব্যাটম্যানকে সাইকোলজিক্যালি মনে করে যে পাগল বানিয়ে দিয়েছিল এই জোকার। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। সিনেমাটি কেমন লেগেছে কমেন্ট অবশ্যই বলবে এবং খুব শীঘ্রই আসছে হচ্ছে জোকার 2। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।